শুধু ভালোবাসি তোমায়। তাহলে যাব। আরে বাহ, এদের দুজনকে কত সুন্দর লাগছে, বিউটিফুল কাপেল। চিকি, বাকিদেরকে স্টুপিড বানানোটা কত সহজ না? ওরা ভাবছে যে আমরা সত্যিকারে একে অপরকে ভালোবাসি, কিন্তু একটা বছর পর যখন সত্যিটা জানতে পারবে যে আমরা দুজন অ্যাক্টিং করছি, সবাই বলবে বাহ, দারুণ অ্যাক্টর এরা। কি এরছে কি, তুমি হঠাৎ এরকম? কি হলো? তুমি সত্যি জানো না কি হয়েছে? প্লিজ কুল হও একটু, সবাই শুনতে পাচ্ছে, তাই তুমি একটুখানি। শুনলে শুনবে, তুমি বিয়ের পর থেকে যে আমাকে সত্যি কথাগুলো শুনিয়ে যাচ্ছ, সেগুলো কি? আমি এইবার থেকে সত্যি বলা বন্ধ করে দেবো নাকি? বলো, বারবার বলো, তাহলে আমিও আজকের দিনটা এইভাবেই বলবো, তাও আবার এই বিয়েটা নিয়ে। তার সাথে এটাও বলবো, তুমি আমার বাবার কেস লড়ছো, তাকে জেল থেকে বের করার আছে, তাই আমি এত সব নাটক করছি। ওকে, এবার খুশি তো? আমি সব সত্যি কথা বলে দেবো। রিল্যাক্স চিকি, তুমি, তোমার এরকম রিয়্যাক্ট করার দরকার নেই। সঠিক সময় এলে সবকিছু ঠিক হয়ে যাবে। ব্যাস, তুমি রিল্যাক্স থাকো, আমি তো তোমাকে সেটাই বলছি। সময় এলে আমাদের সম্পর্কটা এমনি এমনি ভেঙে যাবে। ইংলিশ মিডিয়াম, বারবার আমাকে বলার কোনো দরকার নেই। বারবার আমাকে এই কথাটা মনে করানোর দরকার নেই যে আমরা কন্ট্রাক্ট ম্যারেজ করেছি। আমি মাথায় তোমার পরানো সিঁদুর পরেছি। চিকি, এখানে সবাই আছে, এ বিষয়ে প্লিজ আর কিছু বলো না, এ বিষয়ে পরে কথা বলবো। হ্যাঁ, এসো এসো আমার সঙ্গে। কি হলো? কি হচ্ছে সব? চিকি,
থ্যাংক ইউ। এখানে দাঁড়িয়ে চিৎকার করতে থাকো, তোমার ড্রামায় আমিও যোগ দিতে চাই না। হ্যাঁ যাও, একা চলে যাও ডিনারে। হ্যাঁ, গুড বাই। আমি লাইট অফ করছি। ওরা মনে হচ্ছে চলে আসছে, টাইম হয়ে গেলে পজিশন নাও। আর হ্যাঁ, যেন কোনো গন্ডগোল না হয়, যেরকম যেরকম বলেছি এক্স্যাক্ট সেরকম হওয়া দরকার, ঠিক আছে? হ্যাঁ ম্যাডাম। হে দেবী মা, আমার ছেলে মেয়েরা কোনো বিপদে পড়েনি তো? আমার ছেলে মেয়ে ভালো আছে তো? আমার রামচিকির কোনো বিপদ হয়নি তো? চিকি কি চাই সেটা কে জানে। ওর জন্য কি আমি আমার মুখে তালা লাগিয়ে ঘুরবো নাকি? সব কিছুতে কিছু না কিছু একটা প্রবলেম ক্রিয়েট করবে। ও গড, না নিজে শান্তিতে থাকছে, না আমাকে শান্তিতে থাকতে দিচ্ছে। সব সময় নিজে ভুল করবে আর দোষ দেবে আমাকে। শহরের 1 নম্বর লয়ার তো কি হয়েছে, সব সময় আমার সাথেই ঝগড়া করবে আর আমাকেই দোষ দেবে। ও কি সব সময় আমাকেই কষ্ট দেবে? ফ্রিজটা খোলো। একদিন না খেয়ে থাকলে চিকি একটুও মাইন্ড করতো না, কিন্তু ইংলিশ মিডিয়ামের সঙ্গে ডিনারে যাও আমার পক্ষে সম্ভব না। আমি আর চুপ করে থাকতে পারবো না, আমি এবার সোজাসুজি জবাব দেব। আমি এবার গিয়ে রাগে অগস্তিকে বোঝাবো। হ্যালো, এরকম ফালতু মজা কিন্তু আমার পছন্দ নয়। আরে ফ্রিজটা খোলো। হ্যালো, এইটা নাও, বৌদি এসে গেলে এই কালো সুতোটা তাকে বেঁধে দিও। না না, এটা হতে পারে না। আমার সন্তানদের কিছুই হয়নি, কিচ্ছু হয়নি ওদের দুজনে।
বৌমা এসব এসব কি করে হলো? এই সুতোয় আগুন লাগলো কি করে? বাবা, আমার মনটা খুব ছটফট করছে। আমার ছেলে মেয়ের কোনো অসুবিধা হয়নি তো? আমার রামজি কি ভালো আছে তো? হে দেবী মা, আমার ছেলে মেয়েকে রক্ষা করো মা। ওদের যেন কোনো বিপদ না হয় মা, ওদের যেন বিপদ না হয় মা। আমাদের সব বিপদ থেকে তুমি রক্ষা করো মা, সব বিপদ থেকে রক্ষা করো। তুমি রক্ষা করো মা, আমার সন্তানদের তুমি রক্ষা করো। আরে আরে কেউ তো ফ্রিজটা খোলা প্লিজ, হেল্প মি। এই টাকাটা নাও আর এই জায়গাটা ছেড়ে চলে যাও, যেন তোমাকে এখানে কেউ না খুঁজে পায়। ওকে, থ্যাংক ইউ ম্যাডাম। আহা, তোর কি হবে রে চিকি? এহে বেচারি, তুই তোর বিয়ের সিক্রেটটাকে আমার কাছে সিক্রেট রাখতে চেয়েছিলি, এখন নিজেই সিক্রেট হয়ে গেলি। এনিওয়েজ এনিওয়েজ, যা যা চিকি, তুই যা যা রে যা, তুই শান্তিতে যা। রামের জন্য তোকে একদম চিন্তা করতে হবে না, কারণ রামের জন্য আমি আছি তোর কেয়ার নেওয়ার জন্য। এখন আমি হব ওর নতুন ওয়াইফ, ওর সিয়া, মানে আমি। ফোনটাও কাজ করছে না, ফোনটাও লাগছে না। হেল্প হেল্প, হেল্প মি প্লিজ। আমার ফোন মনে হয় রুমে ফেলে এসেছি। ভালো হয়েছে, না হলে ইংলিশ মিডিয়াম আমাকে ফোন করে আরো দু চার কথা শুনিয়ে দিত। সবসময় আমার সাথে ঝগড়া করে। মা নিজেই বললো আমার সাথে ঝগড়া করতে না, কিন্তু না, আমার সাথে ঝগড়া না করে থাকতেই পারবে না। আজকে আমি ওর সাথে একদম কথা বলবো না। কিন্তু ইংলিশ মিডিয়াম তো ঠিক বলেছিল, আমাদের বিয়েটা তো একটা এগ্রিমেন্ট ছিল। হয়েছে তো হয়েছে, বারবার সেই কথা বলার কি দরকার? ও শুধু কথাই বলেনি, সব সময় ঝগড়া করে। ও শহরে সব থেকে বড় লয়ার নয়, নাম্বার 1 অকুরো অগস্তি। ও শহরের 1 নম্বর অকুরো হলে আমি তাহলে ডবল অকুরো। আমি ওর কথা শুনবো না। প্লিজ হেল্প মি, হেল্প মি চিকি। চিকি চিকি, এরকম মনে হচ্ছে এই অকুরো অগস্তি আমাকে ডাকছে। চিকি, তুই এই অকুরো অগস্তির ব্যাপারে বেশি ভাবছিস। ও তো নিশ্চয়ই নিজের আকুরোকে নিয়ে কোথাও একটা বসে মজা করছে। কিন্তু তুই খালি তার কথা ভাব। না না, আমি ওর কথা একদম চিন্তা করব না। ওই তো বসে আছে। আরে এখানে বসে আছে? এই
আমি তোকে কখন থেকে খুঁজছি। এই, তুই এত খুশি কেন? হ্যাঁ, আরে তোর চমৎকার খুশির কারণটা কি? আঙ্কেল ওই চিকির চ্যাপ্টার পার্মানেন্টলি ক্লোজ করে দিয়েছি। পার্মানেন্টলি ক্লোজ। ওই চিকি আর আমার কোনোভাবেই প্রবলেম ক্রিয়েট করতে পারবে না। এখন রামও আমার, ওই বাড়িটাও আমার, আর পুরো সম্পত্তিও আমার। আরে ঠাকুমা ফোন করছে। হ্যালো আমার প্রিয় ঠাকুমা, কি করছো তুমি? আরে বাহ, তোকে তো খুব খুশি মনে হচ্ছে। মনে হচ্ছে ওখানে খুব আনন্দ করছিস। হ্যাঁ হ্যাঁ ঠাকুমা, খুব মজা করছি, খুব মজা করছি ঠাকুমা। এত মজা করছি ঠাকুমা যে জীবনে কখনো করিনি। মারে, তুই এরকম হাসলে আমার মনে হচ্ছে যেন আমি আনন্দে আছি। তুই সবসময় এরকম হাসি খুশি থাক। হ্যাঁ ঠাকুমা। আচ্ছা হ্যাঁ শোন, তুই না ওই চিকির কথা ভেবে একদম টেনশন করবি না। রাম ফিরে আসুক, তারপর নিশ্চয়ই কিছু না কিছু একটা ব্যবস্থা করব। ঠাকুমা, চিকি এখন আমাদের কাউকে টেনশনই দেবে না, না তোমাকে না আমাকে। মানে না মানে আমি আমার জীবনে এত ব্যস্ত থাকবো যে, এত খুশিতে থাকবো যে ওই চিকির কথা ভাবার জন্য আমার কাছে সময় থাকবে না। মাধবী, শ্রেয়াকে তো আজ খুব খুশি খুশি মনে হচ্ছে। মাধবী, এ তো চমৎকার হয়ে গেছে। হ্যাঁ গো, চমৎকার তো এবার হবে মনে হচ্ছে, কারণ এই সিয়া যতবার খুশি হয়েছে ততবার বিপদের পর বিপদ এসেছে। চলে এসেছে। কি বলছো? তোমার কথায় চমৎকার ভাবে বিপদ এসে গেছে। কি বলছো? আরে ছোট বাচ্চাদের মতো চি চি কেন করছো? রতন, সবকিছু শেষ হয়ে গেল। চিকি এখানে, তুমি নিজের চোখে দেখো। রতন, চিকি যদি এখানে, তাহলে সিয়া কার চ্যাপ্টার ক্লোজ করলো? হ্যাঁ মাধবী, এই চমৎকারটা কি করে হলো আমি তো বুঝতে পারলাম না। ঠাকুমা, আমি আমি তোমাকে পরে কল করছি। বাই 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 বাই। আরে
চিকি তুই যদি এখানে থাকিস ওখানে কে? হ্যাঁ সেখানে? সেখানে মানে কোথায়? তুই আবার কিছু নতুন নাটক করিসনি তো? দাঁড়া দাঁড়া রুহি, তুই আমাকে বল তুই কি করেছিস? ছাড় আমার হাতটা ইডিয়েট, তাহলে অনেক বড় সমস্যায় পড়ে যাব। ছাড় ছাড় রুহি, রুহি আমার কথাটা শোন রুহি। মাধবী, যা নিশ্চয়ই চমৎকার কাণ্ড ঘটিয়েছে। দাঁড়াও, আমি দেখে আসছি সে কোন চমৎকার কাণ্ড ঘটিয়েছে। তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো। ও কি প্রবলেমের কথা বলছিল? কি প্রবলেম? রাম, ও আবার কোনো প্রবলেমে পড়ে যায়নি তো? রাম, তার মানে রাম? খোলো, ফ্রিজটা খোলো।